রাজধানীর অন্যতম বাজার কারওয়ান বাজার, সেই বাজারে কিন্তু কিছুক্ষণ আগে এখানে দুটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং ঘটনার পরপরই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সেই ঘটনাস্থলে উপস্থিত হন। মূলত কারওয়ান বাজারের যে চাঁদাবাজি হয় সেই চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছিলেন এখানকার ব্যবসায়ীরা এবং এই যে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন তাদের উপরে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পরে কিন্তু দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনাও ঘটে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এখানে উপস্থিত হয়েছেন সেনাবাহিনী, একই সঙ্গে পুলিশ এবং যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছে। এই মুহূর্তে এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি এই চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের ভিতরেই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং যারা মানববন্ধন করেছিলেন তাদের উপর অতর্কিত হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আমরা সরাসরি যুক্ত আছি বাংলা নিউজ 24, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কারওয়ান বাজারের যে কিচেন মার্কেট, সেই কিচেন মার্কেটের সামনেই কিন্তু সেনাবাহিনীর বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং তারা এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এর আগে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার পর যারা আসলে মূলত হামলা করেছিল তারা কিন্তু পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরে যারা ব্যবসায়ীরা ছিলেন তারা কিন্তু এই বিভিন্ন রোডগুলোতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন এবং যে চাঁদাবাজের বিরুদ্ধে তারা তাদের যে দাবিগুলো সেগুলো তুলে ধরেন। এই মুহূর্তে আমরা যুক্ত আছি কারওয়ান বাজার থেকে। সেই ঘটনাস্থলে ইতিমধ্যে বিপুল সংখ্যক সেনাবাহিনীর কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে পুলিশের সদস্যরাও রয়েছেন এখানে। আমরা কিছুক্ষণ আগে এই কারওয়ান বাজারের যে মূল সড়ক, সেই সড়কেই কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছিলেন ব্যবসায়ীরা মূলত চাঁদাবাজির বিরুদ্ধে। তারা কিছুক্ষণ আগে মূলত এখানে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন ব্যবসায়ীরা, সেখানে এই ধরনের ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে। আমরা এখানে যদি কয়েকজন ব্যবসায়ীর সাথে বা কথা বলার চেষ্টা করব তারা আসলে কি দাবি দেওয়া নিয়ে দাঁড়িয়েছিল এবং তারা এখন পর্যন্ত কোথায় আছে। দর্শক দেখছেন বাংলা নিউজ 24। মূলত এখানেই মানববন্ধনে দাঁড়িয়েছিলেন ব্যবসায়ীরা, তাদের উপরে হামলার ঘটনা ঘটে। এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কারওয়ান বাজারের যে এলাকা, সেই এলাকায় এই মুহূর্তে বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা এসে এই যে দুপক্ষের মধ্যে যে বিরাজমান পরিস্থিতি, সেটি কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা এর আগে জানতে পেরেছি যে এখানকার একজন নেতা, তিনি আসলে নিয়মিত চাঁদাবাজি করতেন এবং এই যে ব্যবসায়ীরা আছেন তাদের থেকে চাঁদা আদায় করতেন। তার প্রতিবাদেই আজ মানববন্ধন করেছিল এইখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা, এবং সেই মানববন্ধন থেকেই কিন্তু হামলার ঘটনা ঘটে। মানববন্ধনের উপরে হামলা হয় এবং তারপরে যারা মানববন্ধন করেছিলেন তারাও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এবং সেই যারা হামলা করে আসলে তারাই, এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে যারা হামলা করেছে তারা সেই চাঁদাবাজির সাথে জড়িত এবং তারপরে আসলে তারা এই স্থান ত্যাগ করে। এই মুহূর্তে বিপুল সংখ্যক সেনাবাহিনীর উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক রয়েছে এবং যারা ব্যবসায়ীরা এখানে অবস্থান করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে গেছেন। এসে তারা আমরা সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে র্যাব সদস্যদের আমরা লক্ষ্য করছি, এখানে তারা এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে আমরা সতর্ক অবস্থানে লক্ষ্য করছি এবং তারা এখানে উপস্থিত হয়েছেন। যে হামলার ঘটনা ঘটেছে সে তার পরপরই আসলে এখানে তারা উপস্থিত হয়েছেন এবং এই পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়তি মোতায়েন করা হয়েছে।
দর্শক দেখছেন বাংলা নিউজ 24, সরাসরি যুক্ত আছে এই মুহূর্তে কারণ বাজার থেকে। কারণ বাজারের যে প্রধান সড়ক, সেই সড়কে কিন্তু অবস্থান করছেন সেনাবাহিনীর সদস্যরা। এখানে কিছুক্ষণ আগে ব্যবসায়ীদের উপরে চাঁদাবাজের বিরুদ্ধে যারা এখানে মানববন্ধন করেছিলেন চাঁদাবাজের বিরুদ্ধে, তাদের উপরে মূলত হামলা হয়। হামলার ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্যবসায়ীরা। দর্শক দেখছিলেন বাংলা নিউজ 24, সরাসরি যুক্ত ছিলাম কারণ বাজার থেকে। পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব। সে পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।